মানে আপনি নিশ্চয়ই সেই বক্তব্যটা শুনেছেন, বা শুনেছেন কিনা জানি না, একটা ফোনালাপ, সেটিও পরবর্তী লিক হয়েছে। শেখ হাসিনার সাথে তৎকালীন প্রধানমন্ত্রী থাকাকালীন সময় তিনি কথা বলছেন জাহাঙ্গীর কবির নানকের সাথে, এবং সেখানে কথোপকথনের এক পর্যায়ে জাতীয় পার্টির প্রসঙ্গ আসে, মোহাম্মদপুরে বিহারীপট্টির ভূমিকা ইত্যাদি ইত্যাদি, এবং তিনি জাতীয় পার্টিকে জিন্দা লাশ হিসেবে আখ্যায়িত করেন। মানে তখনই, এবং তাদের কোনো মানে প্রয়োজনীয়তা নাই, সবগুলোকে ছাইকা ফেলতে হবে, এইরকম ধরনের শব্দ ব্যবহার করা হচ্ছিল কথোপকথনের মধ্যে। তো তাদের আমলে, যখন আসলে সেই বক্তব্যটা তো আসলে জাতির উদ্দেশ্যে না বা জনগণকে শোনানোর জন্য না, নিজেদের মধ্যে, তারাই যখন জাতীয় পার্টিকে জিন্দা লাশ মনে করছে, এখন এসে এই সময় যখন জাতীয় পার্টির কোনো অ্যাক্টিভিটিসও নাই, তারা একরকম চাপে আছে, তখন জাতীয় পার্টি এত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে কেন? ভোটের অঙ্ক। আপনি যখন দেখবেন যে এই ভোটের ট্রেন শুরু করলো, যাত্রা শুরু করেছে, বা ভোটের হাওয়া, আমাদের প্রধান উপদেষ্টা এখন খুবই একেবারে কঠোরভাবে বলছেন, বা তার দপ্তর থেকে বলা হচ্ছে না ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে। তো এখন ভোটের অঙ্ক মেলানোর চেষ্টা করছে অনেক দল। একটা হতে পারে যে জাতীয় পার্টি যদি নির্বাচনে যায়, তো ধরেন জামাত ইসলামে আছে, ইসলামী আন্দোলন আছে, এবি পার্টি আছে, আপনার এনসিপি আছে। তা আপনি প্রত্যেকের তো একটা তাদের ভোটের হিসাব আছে, মানে তারা কি ধরনের ভোট পেতে পারেন এবং তাদের কত উন্নতি হচ্ছে, তারা নিশ্চয়ই তাদের তৃণমূল পর্যায় থেকে এই খবরগুলা পান। তো সেই খবরের ভিত্তিতে এরকম মনে করার, সেই সব দলগুলো, যে দলগুলো এই এখানে দেখবেন যে এই ঘটনার পরে কিন্তু জামাতে ইসলামী সঙ্গে সঙ্গে একটা রিয়াকশন দিয়েছে, এবং তারপরে যখন তারা প্রধান উপদেষ্টার সাথে দেখা করেছে, তখন কিন্তু তাদেরকে তাদের কার্যক্রম নিষিদ্ধ করার জন্য প্রধান উপদেষ্টার কাছে দাবি তুলেছেন। এনসিপিও তাই করেছে। তার মানে এই যে এই আপনার ঘটনার পরের যে কার্যক্রম, সেটাতে বোঝা যে তারাও এটার সাথে যুক্ত আছেন, মানে এই এই যে তাদেরকে নিষিদ্ধ করার ব্যাপারটা তারা বিবেচনা করছেন। এখন ওই বিবেচনাটা এই কারণে হতে পারে যে জাতীয় পার্টি যদি নির্বাচনে থাকে, তাদের তো আপনি 1991 সালের কথা যদি চিন্তা করেন, তখন তারা মনে করেন যে তাদের সাথে ন্যায় বিচার করা হয়নি। কারণ যখন এরশাদ সাহেব ক্ষমতা হস্তান্তর করেছিলেন আহ, একটা ভাইস প্রেসিডেন্ট মিস্টার মওদুদের কাছে, এবং পরবর্তীতে যখন তত্ত্বাবধায়ক সরকার হলো, তখন তাদের কাছে তারা বলেন যে তাদের কাছে বলা হয়েছিল যে সকলের জন্য লেভেল প্লেইং ফিল্ড থাকবে। তারপরে আমাদের রাজনৈতিক দলগুলোর আন্দোলনের মুখে, ক্যান্টনমেন্ট ঘেরাওয়ের ঘোষণার মুখে জেনারেল এরশাদকে আটক করা হয়, নিরাপত্তা হেফাজতে নেওয়া হয়। সেই কারণে তারা বলেন যে তারা ঠিক মতো লেভেল প্লেইং ফিল্ড পাননি, কিন্তু তারা 39টা আসনে জিতেছিলেন। নর্থ বেঙ্গলের দিকে রংপুর এলাকা বেশি আসনে জিতছেন, আর সিলেট বরিশাল এরকম জায়গাও তারা জিতেছেন, বিভিন্ন জায়গায় চিটগাং। তো এই যে জাতীয় পার্টির যে ভোট, সেটা হয়তো অনেক জনপ্রিয়তা কমে গেছে, যেহেতু ফেসিবাদের দোসর ছিলেন অনেকে বলেন। এবং হুম। এটা সত্যি যে তারা বিগত তিনটা নির্বাচনেই তারা নির্বাচনে অংশগ্রহণ করেছেন, যে তিনটা নির্বাচনে আসলে নির্বাচন হয়নি, একতরফা নির্বাচন হয়েছে, রাতের বেলা ভোট হয়েছে, আমি তুমি দামি নির্বাচন হয়েছে, তারা সেখানে অংশগ্রহণ করেছিলেন। এইভাবে তাদেরকে দোসর আখ্যায়িত করা যেতে পারে, এটা নিয়ে আলোচনাও হতে পারে। কিন্তু এখন হিসাবটা হচ্ছে যে জাতীয় পার্টি যদি নির্বাচনে থাকে, তাহলে হয়তো তাদের যে ভোট, এবং আওয়ামী লীগ যেহেতু নিষিদ্ধ আছে, তাদের কার্যক্রম নিষিদ্ধ। শেখ হাসিনা জিন্দা লাশ বলেছেন না কি বলেছেন, সে তো ওনার সাথে নানক সাহেবের কি প্রাইভেট কথা আপনি শুনেছেন। আমি এরকম একটা রেকর্ড শুনেছি, বাট আমি এত মনোযোগ দিয়ে শুনি না এসব, যে কোথায় কি কথাবার্তা হচ্ছে। তো এখন জাতীয় পার্টির এই সুযোগ আছে যে তারা যদি ভালো নেগোশিয়েট করতে চায়, এবং জাতীয় পার্টি কিন্তু 300 আসনে মনোনয়ন দেয়। আমাদের দেশে অনেক পার্টি আছে যারা 300 আসনে মনোনয়ন দিতে পারবে না। জামাত ইসলামী দিতে পারবে, এনসিপি দিতে পারবে কিনা আমি এখনো জানি না, বাট অন্যান্য ছোট দলের কথা বলে যে তারা কখনই 300 আসনে মনোনয়ন দেন নাই এবং দিতে পারবেন বলে মনে হচ্ছে না এই মুহূর্তে। জাতীয় পার্টি যদি খুব ভালো নেগোশিয়েট করতে পারে, তারা আওয়ামী লীগের ভেতরে, আওয়ামী লীগ করেছে বা আওয়ামী লীগের সমর্থক একজন উকিল, ডাক্তার, শিক্ষাবিদ, এরকম অনেকে আছেন যারা আওয়ামী লীগে ছিলেন, কিন্তু এই এই কর্তৃত্ববাদী শাসন আমলে বেশ ইনএক্টিভ ছিলেন, বা তারা এই কর্তৃত্ববাদী যে কার্যক্রম সেটাতে অংশগ্রহণ করেনি। এমনকি যখন লোকাল গভর্নমেন্ট ইলেকশন গুলো হয়েছে, উপজেলা চেয়ারম্যানের ইলেকশন যদি ধরি, সেই সব ইলেকশনে কিন্তু আওয়ামী লীগের নৌকা প্রার্থী ছিল, এবং তার বাইরে বিদ্রোহী প্রার্থী ছিল, এবং তাদের 40% জিতেছেন, তো কম না কিন্তু। এবং একটা উপজেলা চেয়ারম্যানের এইটুক অ্যাবিলিটি আছে যে দুইটা হয়তো উপজেলা নিয়ে আপনি একটা নির্বাচনী এলাকা হয়, এইটুক অ্যাবিলিটি আছে যে দুইজন যদি একসাথে মিলিত হয়, তারা কিন্তু এখানে ভোট ব্যাংকে বেশ কিছু সুবিধা পেতে পারেন। তো জাতীয় পার্টি যদি এটা ভালোভাবে নেগোশিয়েট করতে পারে, তাহলে তারা হয়তো বেশ কিছু আসনে জিতে যাবেন, এবং জিতে গেলে জামাত তো সরকার গঠন করতে পারছে না, এরকমটাই সাধারণ মানুষ এবং জনগণ বা নাগরিকরা, রাজনৈতিক বিশ্লেষকরা মনে করে যে তাদের সরকার গঠনের কোনো সুযোগ নেই। তাদের একটাই সুযোগ আছে যে তারা আপনার বিরোধী দল হতে পারে কিনা হুম। সবাইকে মিলে। তো জামাত একটা বিরোধী দল হওয়ার চিন্তা ভাবনা আছে, এবং জামাতকে তো অনেকে বলেন মানে যে জামাত কয়টা সিট পাবে, এরকম আলোচনা যখন সর্বোচ্চ একজন
গত পরশুদিন বলতে শুনলাম যে সর্বোচ্চ 15টা পেতে পারে। আমার কাছে মনে হয় যে তাদের কাছে ডবল ফিগার স্পর্শ করাই তাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ হবে, যদি না বিএনপি তাদেরকে ছাড় দেয় বড় দল হিসেবে। তো সেই কারণে জামাত হয়তো চিন্তা করছে যে জাতীয় পার্টি যদি এখন রাজনীতি করার সুযোগ পায় এবং নির্বাচনে যায়, এবং তারা যদি আওয়ামী লীগের সাথে একটা ভালো নেগোশিয়েট করতে পারে, তাহলে হয়তো তাদের আসন সংখ্যা অনেক বেড়ে যাবে। একসময় 39টা ছিল, পরে কমেছে, আবার বেড়েছে। এই কম বেশির মধ্য দিয়ে যদি তারা 40-50টা আসন জিতে ফেলে, তখন তো তারাই বিরোধী দল হবে, তখন তো জামাতের অবস্থানটা তৃতীয় চতুর্থ পর্যায়ে চলে যাবে। সেই সব কারণে এই জিনিসটা এখন বড় করে দেখা হচ্ছে যে তাদেরকেও যাতে আমরা নির্বাচনে হুম। সময় তাদেরকেও বিরত রাখতে পারি। এখন আপনি আওয়ামী লীগকে বিরত রাখবেন, জাতীয় পার্টিকে বিরত রাখবেন, 14 দলকে বিরত করবেন, তারপরে আপনি ওই যে সকল দলের সমন্বয়ে একটা নির্বাচন, একটা ইনক্লুসিভ নির্বাচন, বা যে নির্বাচন সকলের জন্য গ্রহণযোগ্য হবে, বিশ্বের জন্য গ্রহণযোগ্য হবে, সেটা কিভাবে হবে, এটাকে আলোচনার দাবি রাখে। হুম। মানে এ কারণেই এখন জিন্দা লাশও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে রাজনীতিতে। একটা ওটা উনি শেখ হাসিনার কাছে জিন্দা লাশ, বাট হ্যাঁ, রাজনীতিতে তারা জিন্দা লাশ না, এটা প্রমাণ হয়ে যাচ্ছে।